আমার নেতা তোমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভাই করে না বলে বাবা ভাই করে না বলে ক্ষমা আমরা সবাই রাসূল সেনা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা 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 আল জিহাদ আল জিহাদ লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে জামগিরি দুই গালে আমার তালে তালে আমার তালে তালে জামগিরি দুই গালে কিসের দুই গালে আমার তালে তালে আমার তালে তালে কিসের দুই গালে আরে কাগজ নবীর ইজ্জত রক্ষা করে জান্নাত অর্জন করতে চায় ঠিক কিনা আর ঘরে বসে থাকতে চাই না হাজারবাগের মুসলমান সাধারণ মুসলমান ছাত্র জনতা খোদার কসম ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা আর ঘরে বসে থাকার কোনো সময় নাই আমাদের লম্বা হবে মুম্বাই আমাদের জাত হবে মুম্বাই আমাদের জাত হবে দিল্লিতে ডক্টর ইউনূসকে বলবো সমাধানের পথ খুঁজেন অন্যথায় সীমান্ত প্রাচীর ভেঙে ফেলা হলো চিরে ফেলা হলো মরব জীবন দিব রক্ত দিব পরিচয় দিব নবীর ইজ্জতকে লুণ্ঠিত হবে না আল্লাহ আমাদেরকে রক্ত দেওয়ার জন্য কলম করুন আমার ভাই আবুল্লাহ যে কথা বলেছেন প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বাংলাদেশের সমস্ত ক্যাম্পগুলোকে জিহাদের ক্যাম্প বানাতে হবে তাদের জন্য প্রস্তুত হয়ে যাও দরকার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ জিহাদের ময়দানে শহীদ হিসেবে কবর করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিহাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবা যখন তোমরা আল্লাহর পরিবারকে ছেড়ে দিবা তোমরা খোদা পৃথিবীতে লাঞ্ছিত হবে অপমানিত হবে অপমানিত হবে আজ পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হওয়ার কারণ একটাই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে ঠিক কিনা সেই 1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দিয়ে দেখতে চাই আল্লাহর নবী বলেছেন আল জিহাদু মা'ফি ইলা ইয়াউমিল কিয়ামা অন্যায়ের বিরুদ্ধে এই ভারত মুশরিক সরকারের বিরুদ্ধে ইহুদি বাহিনীর বিরুদ্ধে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে ঠিক কিনা জিহাদের জন্য আমরা জীবন দিয়ে প্রস্তুত আছি কিনা প্রস্তুত হবে নিজের ছেলে বিবাদটাকে তাদেরকে এক করে তাদেরকে রেখে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে আসতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়া না আখিরাতের জীবনটাই হচ্ছে চিরস্থায়ী জীবন সেই চিরস্থায়ী জীবনের জন্য সুখীময় জীবন যাপন করার জন্য জিহাদের রাস্তার বিকল্প কোনো রাস্তা নাই ঠিক কি আমরা দক্ষতা কায়েম করেছি আমরা এই স্বৈরাচারকে পতন করেছি সরকার যদি এই নাস্তিকবাদী আল্লাহ রাসূলের দুশমনকে যদি বিচারের আওতায় না আনা হয় তার ভারতকে আমরা টুকরা টুকরা করে দিব ভারতের অবস্থানকে আমরা অব্যাহত করে দিব এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাজারীবাগ হেফাজতে ইসলামের সম্মানিত সহকারী কোষাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা পরিষ্কার, কথা বেশি না। ভারতের মোদিজি আমাদের ঈমানকে মাঝে মধ্যে টেস্ট করে।
নাস্তিক রাম বাম এরা আমাদের ইমানকে মাঝে মধ্যে টেস্ট করার জন্য তারা মাথা ছাড়া দিয়ে ওঠে। ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এবং ভারতের মোদীজি যদি নাকি সেই হিন্দু যে আমার নবীর শানে কটূক্তি করেছে তার যদি উপযুক্ত বিচার যদি না করে, তাহলে আমরা অনতিবিলম্বেই আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করে এরপরে ভারতের বর্ডার ক্রস করে আমরা রং মাস নিয়ে সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার চমৎকার আলোচনা হয়েছে, অনেক সুন্দর সুন্দর বক্তব্য হয়েছে। পরিষ্কার কথা আমরা বলতে চাই, মুসলমানকে এটা পেশ করার জন্য আর এখন আর বসে থাকার সময় নাই। মুসলমান প্রমাণ হয়েছে ওহদে, মুসলমান প্রমাণ হয়েছে বদরে, মুসলমান প্রমাণ হয়েছে খাইবরে, মুসলমান সর্বত্র প্রমাণ হয়েছে। হেফাজতে ইসলামী তাও প্রমাণ হয়েছে 13 সালে। ইনশাআল্লাহ আমরা বলতে চাই, আমাদের নবীর জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? সুতরাং আর কোনো বসে থাকার সময় নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আজকে হেফাজতে ইসলাম হাজারীবাগ থানা কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সমবেত ভাইয়েরা, আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আমাদেরকে আন্দোলন করতে হয়। হেফাজতে ইসলাম এদেশে 2013 সাল থেকে আন্দোলন করে আসছেন। আপনারা জানেন যে শাহবাগে যখন কিছু নাস্তিক ব্লগাররা একত্রিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন কটূক্তি তারা করেছিল, তারা অনেক বড় একটা মেলা জমাইছিল, জানা আছে আপনাদের? এই মেলাতে সকাল বিকালে প্রায় হাজার হাজার প্যাকেট বিরিয়ানি খাওয়া হতো। কিন্তু এই মেলা একমাত্র হেফাজতে ইসলামের ডাকে এই মেলা তাদের শাহবাগ থেকে ভাঙতে হয়েছিল। নাস্তিক মুরতাদরা এই দেশে কোনো কোনো সময় আমাদের নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে বিভিন্ন বক্তব্য রাখে, কিন্তু এই দেশের তৌহিদি জনতা আলেম উলামাদের পাশে থেকে যখন আন্দোলন করে তখন আর তারা টিকতে পারে না। ভারত থেকেও বহুবার আমার নবীর সম্পর্কে কটূক্তি করা হয়েছে, কিন্তু রঙ্গিলা রসুলের লেখক তাকে 2 জন ছেলে হত্যা করেছিল, জানেন? এবং উকিল বলেছিল তুমি শুধু বলবে আমার মাথা ঠিক ছিল না। শেষ দেশে দাঁড়িয়ে বলল আমি অত্যন্ত সুস্থ মস্তিষ্কে তাকে হত্যা করেছি, কারণ সে স্বপ্নে দেখেছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য অপেক্ষা করছে। আজকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা কুচ্ছারচনা করে, ভারত হোক ফ্রান্স হোক, আমরা কোন দেশকে কত বড় শক্তি আমরা দেখতে চাই না। আমরা নগণ্য রাসূলের উম্মত, আমরা বাংলাদেশ থেকে আমরা যা আছে তা নিয়ে বের হবো। আমি আরো দু একটা কথা বলছি। আপনারা দেখেন যে লেবাননের উপর আক্রমণ করা হয়েছে, আর ফিলিস্তিনের উপর তো আক্রমণ চলছে। এইগুলো যদি আমেরিকা সহ জাতিসংঘ বন্ধ না করে আমরা এগুলোর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হব। বাংলাদেশের সকল বাংলাদেশ হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না হলেও এদেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলনে তারা শরীক ছিল এবং সামনে থাকবে। যারা রাষ্ট্রীয় পদে থেকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল
হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে কথা বলেছে। আমরা কোন রাষ্ট্রীয় শক্তিকে পরোয়া করি নাই। হাসিনা সরকারকে আমরা বারবার সতর্ক করেছিলাম, তিনি সতর্ক হন নাই। এখন বর্তমানে সেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। আমাদের দেশের সবচেয়ে বেশি গণহত্যাকারী হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এখন ভারতের আশ্রয়ে আছে। আমরা মনে করি তারা আমাদের দেশের শত্রু, তারা আমাদের দেশের জনগণের শত্রু এবং দেশের বিরুদ্ধে যদি কোনো দেশ অবস্থান নেয় আমরা আমাদের দেশের পক্ষে অবস্থান নিতে বাধ্য থাকছি। আমরা মনে করি হেফাজতে ইসলাম হাজারীবাগে যেমনিভাবে আজকে বিক্ষোভ হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে, এবং হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি যখন ডাক দিবে, যেখানে ডাক দিবে আপনারা প্রস্তুত আছেন? বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবীর অপমান সইবেনারে মুসলমান বিশ্বনবীর অপমান সইবেনারে মুসলমান আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা যদি করতে পারি কাজে কেউ কোন রকম বিশৃঙ্খলা করবে না। আমরা প্রথমে ওলামায়ে কেরামকে দেখে দেই, আমাদের এখানে রিক্সা আছে, ওই রিক্সাগুলো আমাদের যেন দায়িত্ব